হাই স্টুডেন্টস, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একদম মানে যে কটা কোর ব্রাঞ্চ আছে না তার মধ্যে অন্যতম সেরা বললেও কম বলা হয় এবং ভীষণভাবে ফিউচারিস্টিক। অথচ প্যাথেটিক্যালি নিশ্চয়ই তোমরা জানো, ইভেন আমাদের রাজ্যে বা এখন আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়ার আগে 10 বার ভাবে। অনেকে এমনটাও বলে যে বিটেক ইন এমই নিয়ে পড়াশোনা করার পর আলটিমেটলি সেই আমাকে আইটি সেক্টরে গিয়েই চাকরি করতে হয়। ওকে, এবং তার কারণ এটাই যে এই বিটেক এমই করার পরে ডাইরেক্ট কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে মানে ডাইরেক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজকর্ম করার সুযোগটা ম্যাক্সিমাম কলেজ থেকে কিন্তু তেমন একটা পাওয়া যায় না। মানে সোজা কথায় প্লেসমেন্টের হারটা একটু কম। এটা মানতেই হবে যে ডাইরেক্ট কোর ব্রাঞ্চে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পরেই ডাইরেক্ট কোর ব্রাঞ্চে যে প্লেসমেন্টের হার সেটা কিন্তু অবশ্যই কলেজগুলোতে কম। কিন্তু তার মধ্যেও এমন কিছু কিছু কলেজেস আছে অল ওভার ইন্ডিয়া। আজকের তো এই ভিডিওতে তোমরা অলরেডি টপিক দেখে নিয়েছো, আমি জানি যে টপ 20 একদম বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজেস অল ওভার ইন্ডিয়া, সেই কলেজগুলো নিয়ে আলোচনা করব। সেটা তো অবশ্যই, এবং এই কলেজগুলো কেন টপ 20 সেটা তোমাদের আগেই বলে দিই। দেখো, প্রথম কথা, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা খুব পুরনো ব্রাঞ্চ, ক্লাসিক ব্রাঞ্চ বলতে পারো। কিন্তু নতুন যে ট্রেন্ড এসছে ইন্ডাস্ট্রিতে, যে টাইপের রেভলিউশন এসছে, তার সঙ্গে যুগোপযোগী হওয়ার জন্য যে বিটেক ইন এমই যে সিলেবাস সেটারও যেমন চেঞ্জ হওয়া উচিত বা সেটাও যেমন মডার্নাইজ হওয়া উচিত, সেই মডার্নাইজেশনকে অনেক কলেজ কিন্তু অ্যাডাপ্ট করতে পারেনি। কিন্তু আমাদের রাজ্যেও বেশ কিছু ভালো কলেজ আছে, আমি জানি, যে কলেজগুলোতেও কিন্তু এই মডার্ন সিলেবাস ফলো করা হয়। এবং এই মডার্ন সিলেবাস ফলো করা হলে একাধারে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ট্র্যাডিশনাল যে শিক্ষা সেটা যেমন পাবে, তার সাথে সাথে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইভেন কম্পিউটার সায়েন্সের যে অ্যাপ্লিকেশন, সেইগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যে রোবোটিক্স বলো বা মেকাট্রনিক্সের জন্ম দিয়েছে, সেই সমস্ত বিষয়তেও নলেজ পাবে। যার ফলে একদম মানে এখন তো বটেই, ফিউচারেও নিজেকে জব রেডি রাখতে পারবে। ইন ডিম্যান্ড যে স্কিলগুলো থাকলে তুমি অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ভালো চাকরি পেতে পারো, সেই স্কিলগুলো বিল্ড করার সুযোগ পাবে। ওকে, তো কলেজটা কিন্তু অবশ্যই এই টাইপের কোর্সের ক্ষেত্রে ম্যাটার করে, কারণ এখানে ল্যাবের একটা ভীষণ বড় ফাংশন রয়েছে। খুব মডার্ন ল্যাব যেমন হতে হবে, ঠিক তেমন ওই যে মডার্ন সিলেবাস, যে হিউজ চেঞ্জ এসছে না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, যে নতুন যে সিলেবাস বা যে মডার্নাইজড যে সিলেবাস, সেই অনুযায়ী শিক্ষা দেওয়ার মতো যোগ্য ফ্যাকাল্টি মেম্বারও দরকার। ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসা ফ্যাকাল্টি মেম্বারদের দরকার, এবং সেই কলেজের সাপোর্ট দরকার। সেই কলেজ যাতে রেগুলার স্টুডেন্টদের বিভিন্ন কোম্পানিতে ভিজিট করিয়ে কীভাবে কাজ হচ্ছে সেই সমস্ত বিষয়ে ডাইরেক্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করে, সেটারও ভীষণ প্রয়োজন আছে। প্লাস ইন্টার্নশিপের ভীষণ ইম্পর্টেন্স আছে, প্রজেক্টের ভীষণ ইম্পর্টেন্স আছে। এইগুলোর মাধ্যমেই একজন স্টুডেন্ট জব রেডি হয়ে ওঠে। তো এই টাইপের কলেজ আমাদের রাজ্যে অবশ্যই আছে। কিন্তু আজকে শুধু আমাদের রাজ্য নয়, অল ওভার ইন্ডিয়া একদম টপ 20 কলেজ নিয়ে আলোচনা করব বিটেক ইন এমইর। এবং নিশ্চয়ই তোমরা জানো যে টপ 20 মানেই সেখানে ম্যাক্সিমাম কলেজই আইআইটিস কলেজ, দেন এনআইটিস কিছু থাকবে, এবং এছাড়াও কিছু একদম আমাদের অল ওভার ইন্ডিয়া কিছু প্রাইভেট কলেজও থাকবে। এবং সেই কলেজগুলোতে অ্যাডমিশানের যে এন্ট্রান্স এক্সাম, মানে যে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমরা এই কলেজগুলোতে অ্যাডমিশান পেতে পারো, সেটাও এখানে থাকবে, লোকেশানটা থাকবে। এবং অবশ্যই টোটাল ফিয়ের একটা জাস্ট গ্লিম্পস দেওয়ার চেষ্টা করবো, মানে সোজা কথায় অ্যাপ্রক্সিমেট ফিস থাকবে ওইগুলো। এক্স্যাক্ট ফিস, এক্স্যাক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কত সিটস আছে, এই সমস্ত বিষয়ে আরও ডিটেল দেখার জন্য অবশ্যই এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমাদের ভিজিট করতে হবে। আমি যে কটা কলেজ নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা কলেজেরই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা চেক করে নিও, তাহলেই আরও ডিটেল তথ্য পেয়ে যাবে। ওকে, তো প্রথমেই যে কলেজটি থাকবে একদম আইআইটি ম্যাড্রাস, লোকেশন চেন্নাই। অবভিয়াসলি এন্ট্রান্স এক্সাম আইআইটি মানেই জেইই অ্যাডভান্স, আগে যেই মেন কোয়ালিফাই করতে হবে, দেন যেই অ্যাডভান্সে খুব ভালো র্যাঙ্ক করতে হবে, একদম উপরের দিকে র্যাঙ্ক পেতে হবে, তবেই কিন্তু এই টাইপের কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে। টোটাল যে ফিস অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখতে পারো এই টাইপের 8 লাখ টাকা মতো, আরও বেশিও হতে পারে, কম হবে না। নোট, দেখো, টপ মেকানিক্যাল প্লেসমেন্টস ইন ইন্ডিয়া, আমাদের দেশের একদম কোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেরা সেরা প্লেসমেন্ট কিন্তু এই আইআইটি ম্যাড্রাস থেকেই আসে। ওকে, তারপরে আবার আরেকটি আইআইটি বোম্বে, লোকেশন মুম্বাই মহারাষ্ট্র। এন্ট্রান্স এক্সাম যেই অ্যাডভান্স, অবভিয়াসলি টোটাল ফিস ওই 8 লাখ টাকার মতো। এই আইআইটিসগুলো যে কটা আছে আমাদের দেশ জুড়ে, সমস্ত কলেজেরই ওই মোরাললেস যে ফিস একই টাইপের হয়। এক্স্যাক্ট ফিস বারবার বলছি, তোমরা এই কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, আগেই বললাম। এক্সেলেন্ট কোর অ্যান্ড প্রোডাক্ট কোম্পানি রিক্রুটমেন্ট, একদম কোর রিক্রুটমেন্টের দিক থেকে অসাধারণ একটি কলেজ এটি। দেন অবশ্যই আইআইটি দিল্লি,
নিউ দিল্লিতে অবস্থিত, জেই অ্যাডভান্স এবং টোটাল ফিজ ওই 8 লাখের মতো। স্ট্রং R&D অ্যান্ড ইন্ডাস্ট্রি কোলাবোরেশন। দেন আইআইটি কানপুর উত্তরপ্রদেশে অবস্থিত, জেই অ্যাডভান্সড, টোটাল ফিস 8 লাখ, হাই পেইং কোর ইঞ্জিনিয়ারিং রোলস। কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে খুব ভালো রিক্রুটমেন্ট কিন্তু এই কলেজটিও প্রোভাইড করে থাকে। দেন আমাদের রাজ্যের গর্ব আইআইটি খড়গপুর, যেই অ্যাডভান্সের মাধ্যমেই অ্যাডমিশন পেতে হবে, টোটাল ফিস 8 লাখ টাকা অ্যাপ্রক্স। ওকে, হিস্টোরিক মেকানিক্যাল ডিপার্টমেন্ট, খুব পুরনো, মোস্ট প্রবাবলি সবচেয়ে পুরনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই কলেজটি, মোস্ট প্রবাবলি, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। তারপরেই আইআইটি রুড়কি, লোকেশন অবশ্যই উত্তরাখণ্ডে, রুড়কি। এন্ট্রান্স এক্সাম সেম, জেই অ্যাডভান্স এবং টোটাল ফি ওই 8 লাখ টাকার কাছাকাছি। গুড প্লেসমেন্টস অ্যাক্রস মাল্টিপল সেক্টরস। দেন আইআইটি গুয়াহাটি, লোকেশন আসামে, গুয়াহাটিতে অবশ্যই, এবং যেই অ্যাডভান্সের মাধ্যমে অ্যাডমিশন নিতে হবে, 8 লাখ টাকা অ্যাপ্রক্স ফিস। গ্রোয়িং রিক্রুটার বেস, এই যে রিক্রুটার বেস সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, মানে সোজা কথায় যে কোম্পানি যারা চাকরি দেয় তাদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। দেন আইআইটি হায়দ্রাবাদ তেলেঙ্গানায়, যেই অ্যাডভান্সের মাধ্যমেই অ্যাডমিশন পেতে হবে এবং 8 লাখ টাকা অ্যাপ্রক্স কোর্স ফি ধরে রাখো। স্ট্রং টেকনিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিঙ্কস। দেন এনআইটি ত্রিচি, প্রথম এনআইটি কলেজ ঢুকলো এখানে, এনআইটি ত্রিচি তামিলনাড়ুতে অবস্থিত। যেই মেনের মাধ্যম দিয়ে আসতে হবে, যেই মেনে ভালো র্যাঙ্ক করতে হবে এবং অবশ্যই জোসার কাউন্সিলিংয়ের মাধ্যমে আসতে হবে। টোটাল ফিস 6.5 লাখ অ্যাপ্রক্স। এনআইটি এর যে ফিস সেটা কিন্তু আইআইটিদের চেয়ে কম হয়। ওকে, বেস্ট মেকানিক্যাল প্লেসমেন্টস অ্যামং এনআইটিস, যে কটা এনআইটিস আছে দেশ জুড়ে তার মধ্যে সেরা সেরা প্লেসমেন্ট, বিশেষ করে বিটেক ইন এমির ক্ষেত্রে এই এনআইটি ত্রিচি। এনআইটি সুরতকল কর্ণাটকে অবস্থিত, সেম, যেই মেনের মাধ্যম দিয়ে আসতে হবে। টোটাল ফিস 6 লাখ টাকা অ্যাপ্রক্সিমেটলি, আবার বলছি, স্ট্রং কোর ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্টে। দেন এনআইটি ওয়ারাঙ্গাল তেলেঙ্গানায় অবস্থিত, যেই মেনের মাধ্যম দিয়ে অ্যাডমিশন পেতে হবে, 6.5 লাখ টাকা অ্যাপ্রক্স কোর্স ফি ধরে রাখো। এক্সেলেন্ট অ্যালামনি অ্যান্ড ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক। দেন এনআইটি রৌরকেল্লা উড়িষ্যায় অবস্থিত, যেই মেনের মাধ্যম দিয়ে আসতে হবে, 6.5 লাখ টাকা অ্যাপ্রক্স কোর্স ফি ধরে রাখতে পারো। গুড মিক্স অফ কোর প্লাস সফটওয়্যার রোলস। ওকে, এমএনআইটি জয়পুর, এমএনআইটি, ওকে, রাজস্থানে অবস্থিত কলেজটি অবশ্যই, এবং যেই মেনের মাধ্যম দিয়েই অ্যাডমিশন নিতে হবে তোমাদের। টোটাল ফিস 6.5 লাখ টাকা অ্যাপ্রক্স। রিলায়েবল প্লেসমেন্ট আউটকামস। বিটস পিলানি, প্রথম প্রাইভেট একটি কলেজ এলো, বিটস পিলানি, ভীষণ নাম করা কলেজ, প্রাইভেট কলেজগুলোর মধ্যে অন্যতম সেরা বললেও বাড়িয়ে বলা হবে না। এবং অবশ্যই রাজস্থানে অবস্থিত। বিটস্যাট এক্সামের মাধ্যম দিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশন পেতে হবে। ওকে, এদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম বিটস্যাট, এবং ওই ফিস কিন্তু অনেকটাই বেশি, মানে 20 লাখ টাকার কাছাকাছি ধরে রাখো। 16 থেকে 20 আছে, তো আমি বলছি 20 লাখ টাকার কাছাকাছি, তার চেয়ে বেশি বই কম হবে না। টপ প্রাইভেট ইনস্টিটিউট উইথ স্ট্রং প্যাকেজ। ক্যাম্পাস লাইফও যেমন ভীষণ গর্জাস, খুব ভালো, মানে 4টে বছর কাটানোর জন্য যে ক্যাম্পাস লাইফ যেটা, সেটাও ভীষণ গর্জাস হয়, খুব ভালো হয়, অনেক কিছু শেখার সুযোগ পাবে আইআইটির লেভেলেই। ওকে, এবং প্লেসমেন্টের দিক থেকেও কোনো অংশে কিন্তু আইআইটির চেয়ে কম নয়, প্লেসমেন্টও খুব ভালো পাওয়া যায়। এবং এই বিটস্যাট যে এন্ট্রান্স এক্সাম, সেটাতেও কিন্তু ভালো একটা রেজাল্ট করা বা র্যাঙ্ক করা যথেষ্ট একটা চ্যালেঞ্জিং ব্যাপার। দেন ভিআইটি ভেলোর, দেখো তামিলনাড়ুতে অবস্থিত, এদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম রয়েছে, ভিআইটি ট্রিপলই। 10 লাখ টাকা বা তার চেয়ে বেশি বই কম হবে না, এরকম একটা কোর্স ফি অ্যাপ্রক্স ধরে রাখতে পারো। হিউজ প্লেসমেন্ট নেটওয়ার্ক, প্লেসমেন্ট নেটওয়ার্ক ভীষণ ভালো, যে কারণে কোর ব্রাঞ্চেও প্লেসমেন্ট পাওয়ার খুব হাই চান্স থাকে কিন্তু এই কলেজটি থেকে। দেন পিএফজি কলেজ অফ টেকনোলজি, লোকেশন কোয়েম্বাটোর, তামিলনাড়ুতে। এন্ট্রান্স এক্সাম টিএনইএ অর জেই র্যাঙ্ক, জেই র্যাঙ্কের ভিত্তিতেও অ্যাডমিশন হয়, আবার টিএনইএ মানে এদের নিজস্ব যে এন্ট্রান্স এক্সাম আছে তার মাধ্যম দিয়েও কিন্তু অ্যাডমিশন তোমরা পেতে পারো। টোটাল ফিস কিন্তু অনেকটাই কম, দেখতেই পাচ্ছ 3 লাখ টাকার কাছাকাছি, এর আশপাশেই ঘোরাফেরা করে। টোটাল ফিস, এক্সাক্ট ফিস তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এক্সেলেন্ট ফর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কোর রোলস, কোর ব্রাঞ্চে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই কলেজটি ভীষণ এগিয়ে আছে। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং পুনে, সিওইপি, ওকে, লোকেশন পুনে মহারাষ্ট্র। এন্ট্রান্স এক্সাম কি এমএইচটি, সিইটি অর জেই, মানে জেই মেনের যে র্যাঙ্ক তার ভিত্তিতেও তোমরা অ্যাডমিশন পেতে পারো। আবার এদের নিজস্ব যে সিইটি এক্সাম, কমন এন্ট্রান্স টেস্ট, তার মাধ্যম দিয়েও কিন্তু তোমরা অ্যাডমিশন পেতে পারো। টোটাল ফিস ওই 3 লাখ টাকার কাছাকাছি, ফিস কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল। নোট, স্ট্রং ইন্ডাস্ট্রি প্রেজেন্স ইন পুনে রিজিয়ন। দেন থাপার ইনস্টিটিউট বা টিআইইটি,
লোকেশন পাতিয়ালা পাঞ্জাব, এন্ট্রান্স এক্সাম যেই মেনের মাধ্যম দিয়েই কিন্তু এই কলেজে অ্যাডমিশান তোমাদের নিতে হবে। ওকে, এবং টোটাল ফিস কিন্তু 15 লাখ টাকা নয়, আমি বলবো আরও বেশিও হতে পারে। এই ইনস্টিটিউটের ফিজও কিন্তু বিটস পিলানির মতোই প্রায় কাছাকাছি, কিন্তু প্লেসমেন্টের সাপোর্টও কিন্তু দুর্দান্ত পাওয়া যায়। ওকে, দেন অবশ্যই থাকবে এমআইটি মণিপাল, লোকেশান কর্ণাটকে। এমইটি এদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম, তার মাধ্যম দিয়ে তোমাদের অ্যাডমিশান নিতে হবে। টোটাল যে ফিস 14 লাখ টাকা থেকে শুরু করে আরও বেশিও হতে পারে বা এর আশপাশে হতে পারে, এক্স্যাক্ট ফিস এই কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। স্ট্রং মাল্টিডিসিপ্লিনারি রিক্রুটমেন্ট, মাল্টিডিসিপ্লিনারি যে রিক্রুটমেন্ট বা কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে যে রিক্রুটমেন্ট, তার দিক থেকেও কিন্তু এই কলেজটিও ভীষণ এগিয়ে আছে। দেন অবশ্যই থাকবে আন্না ইউনিভার্সিটির আন্ডারে সিইজি, ওকে, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, চেন্নাইতে অবস্থিত কলেজটি, তামিলনাড়ুতে। এবং অবশ্যই এন্ট্রান্স এক্সাম যেটা TNEA, ভীষণ নাম করা কলেজ। টোটাল ফিজ ওই ধরে রাখো 3 লাখ টাকার কাছাকাছি। এখানেও কিন্তু ফিজটা অনেক কম, যথেষ্ট অ্যাফোর্ডেবল, এবং 3 লাখ টাকা কি তার চেয়ে কমই, ওই বেশি হওয়ার চান্স কমই থাকবে। ওকে, তো যাই হোক এক্সাক্ট ফিজ তোমরা দেখে নেবে। হিস্টোরিক কলেজ উইথ স্টেবল প্লেসমেন্টস, অনেক পুরনো কলেজ এবং প্লেসমেন্ট সাপোর্টটা ভীষণ ভালো দেয়। প্লেসমেন্ট রেকর্ড যে কারণে যথেষ্ট কনসিস্টেন্ট, যথেষ্ট একটা স্টেবল প্লেসমেন্ট রেকর্ড কিন্তু এরা মেনটেন করে। ওকে, তো আশা করি একটা আইডিয়া পেয়েছো যে এই যে কলেজগুলি, এগুলো হচ্ছে আমাদের দেশের প্রথম 20টি বিটেক ইন এমই কলেজ। ওকে, অলরেডি জানুয়ারিতে যেই মেন এক্সাম আছে তার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য তো অবশ্যই আমার বেস্ট অফ উইসেস আছে, এবং আমি জানি তোমরা চেষ্টা করছো যাতে মানে বেস্ট অফ দ্য বেস্ট র্যাঙ্ক আনতে পারো এবং তারপর যেই অ্যাডভান্সে বসবে। এবং এছাড়া অন্যান্য যে এন্ট্রান্স এক্সামগুলো দেখলে সেগুলোর জন্য হয়তো তোমরা প্রিপারেশান নিচ্ছ অনেকেই। কিন্তু 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 মাথায় রাখবে একটা কথা, যে শুধু এই কলেজগুলো নয়, এই কলেজগুলো ছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো অপশানস আছে। ইভেন আমাদের রাজ্যেও বেশ কিছু কলেজেস আছে, যে কলেজগুলো থেকেও যদি তুমি বিটেক ইন এমইর মতো কোর্স করার সুযোগ পাও, তাহলেও কিন্তু যেমন অনেক কিছু শিখতে পারবে, মানে যেমন অনেক কিছু স্কিল বিল্ড করার সুযোগ পাবে। সেই কলেজেও খুব ভালো ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, সেই কলেজগুলোতেও খুব ভালো মডার্ন ল্যাব রয়েছে, সেই কলেজগুলো থেকেও খুব ভালো প্রজেক্ট তোমরা বানাতে পারো, ভালো ইন্টার্নশিপের সুযোগ পেতে পারো, এবং খুব ভালো প্লেসমেন্টও পেতে পারো। আমাদের রাজ্যেও আছে, এবং তার মধ্যে অবশ্যই যেমন কিছু সরকারি কলেজ আছে, ঠিক তেমন কিছু ভালো প্রাইভেট কলেজেস আছে। ওকে, যাই হোক, যদি এই বিটেক ইন এমই এই পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে আর কোনো প্রশ্ন থাকে, বা বিটেকের অন্য কোনো জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা এই কলেজগুলো নিয়ে, বা এই কলেজগুলো ছাড়া কোনো প্রাইভেট কলেজ নিয়ে, আমাদের রাজ্যের কোনো কলেজ নিয়ে যদি কোনো ইনফরমেশান চাও, যে সেই কলেজগুলোতে কীভাবে অ্যাডমিশান পাওয়া যেতে পারে, এই সমস্ত বিষয়তেও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।